ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। अवधूत गीता षष्ठ अध्याय आरंभ करते हुए और पंचम अध्याय আমরা দেখলাম সাধনার গহন গূঢ় বা অ্যাডভান্সড সাধনগুলি থেকেও পারে আছে ব্রহ্ম সমবুদ্ধি, এটা সর্বসম শব্দের দ্বারা শিখিয়েছিলেন। এখন ষষ্ঠ অধ্যায়ে কি আছে এটা দেখতে হবে। বহুধা শ্রুতয়া প্রবদন্তি বয়ম वेदादिरिदं मृगतोय समम् यदि चैक निरंतर सर्व शिवम् उपमेयम् उपमेयमथो युपमा हि कथम्। এরকম শ্লোকটা মনে পড়েছি বলে দেখুন পিছনে লাস্ট চ্যাপ্টারের 31 শ্লোক। As it is repeated নয়, একটা with a subtle difference. बहुधा श्रुतया प्रवदन्ति यतो वेदादिरिदं मृगतोय समम। এখানে আছে বহুধা শ্রুতয়া প্রবদন্তি বয়ম, এইটা ডিফারেন্স। যে জিনিসটা মানে সাধনার আর একটা ধাপ করে তুলে বলছি, এটা মিনি। যেখানে এটা বলেছিলেন যে ইদম তো পরের লাইনে আছে, ইদম মানে দৃশ্য জগৎ। এই দৃশ্য জগৎটা শ্রুতিরা বলছে যেটা তো আকাশের মতন বা মৃগ মরীচিকার মতন, এখানে ওটাকে ঘরে আনছে। আমরা শ্রুতেয়া আমাদের বলছেন যে তোমরা বেদাদি সমান বিগত হয়েছে। এটা ডিফারেন্স হলো দুটোতে। পুরো দুনিয়ার ভিতরে আমরা ইনক্লুডেড অলওয়েজ, কিন্তু আমার মন এটা কখনো দেখায় না প্রথমে, গুরু না দেখালে। দুনিয়াটা মিথ্যা, আমি যেন সত্য। એટલે મહદ ભૂલ મહાન મહાન વેદાંતિরা করে। যে জগৎ ভুল সে এক্সপিরিয়েন্স করবার আমি কে, ওটার একটা পার্ট। আমরা জগৎকে এক্সপিরিয়েন্স করি না কোনোখানে, আমরা আমি জগৎ দেখছি এটা এক্সপিরিয়েন্স করি। এই এক্সপিরিয়েন্সটা আমাদের রিয়েল নেচার, আর এই আমিটা সে এক্সপিরিয়েন্সের একটা পার্ট, ত্রিপুটি বলে যেটাকে। এত মস্ত বড় ভুল করে বড় বড় বেদান্তিরা। দুনিয়াটা মিথ্যা, আমি প্রভু। শঙ্করাচার্যের ছান্দোগ্য উপনিষদ ভাষ্যে একটা প্রকরণ আমি পেয়েছি, ওটা আমি একটা আর্টিকেল হিসাবে বলবো বা একটা ছোট লেখার করে লিখেছি। তার নাম হচ্ছে যক্ষানুরূপ বলি। যক্ষানুরূপ বলি মানে যেমন দেবতা সেরকম পুজো দিতে হবে, তো ওইটাই সংস্কৃতের একটা প্রয়োগ শঙ্করাচার্য ইউজ করেছে। যেহেতু উনি ওটা বেশি এমফোসাইজ করতে চাচ্ছেন না, ঢেকে দিতে চাচ্ছেন, কিন্তু ওখানে স্পষ্ট বলেছে এটার মিনিং কি হলো, যে আমিটা মিথ্যা দুনিয়ার এক্সপিরিয়েন্স করছে সেটা মিথ্যা, এটাকে তিনি যক্ষানুরূপ বলি বলে করে কোশ্চেন তুলেছেন ওখানে। এটা কি মিথ্যা আমির মুক্তি হয় নাকি? তখন বলছেন যে মিথ্যা আমি চলে যায় তার নাম মুক্তি, মিথ্যা আমির কেন মুক্তি হবে? কিন্তু আমি তো মিথ্যা, যে জগৎকে এক্সপিরিয়েন্স করছে সে আমি তো মিথ্যা, এত স্পষ্ট ভাবে ছন্দক উপনিষদের ভাষ্য আছে। সব জায়গায় কি ওটাই নগড়া বাজিয়ে ফিরবেন নাকি? এমফেসিসের ডিফারেন্স। ঠাকুর গোড়া থেকে বলছেন আমি মিথ্যা।
কিন্তু এই আমি যে মিথ্যা এটা বলার দরকার কারণে ওখানে পড়ছে যে আমাদের মন এটা বিভাগ করে দিয়েছে আমি আর জগৎ। যদ্যপি জগৎ বললে আমি ইনক্লুডেড, আমি বাইরে থাকলে জগৎ হয় নাকি? এইটা আঙ্গিরাজ শৌনককে বুঝিয়েছিলেন। শৌনক জানতে চাইলেন যে কমন রিয়ালিটি যেটা আছে সেটা কি করে জানবো। এখন আঙ্গিরাজ বলছেন যে কমন রিয়ালিটি মানে তোমারও রিয়ালিটি, আর তুমি ওটাকে জানবে মানে অবজেক্ট বলে কি করে জানবে? সেজন্য জানাটাই দুই রকম, এটা প্রথমে জানো। এটি দিয়ে তো পুরো বেদান্তের রচনা। এটা তো রামানুজি হোক যে কেউ কেউ বুঝে না এটা অদ্বৈতের ধারণা না হলে। এই জন্য ওইটা দিয়ে তো বেদান্ত যে জানাটা দু রকমের, এটা জানো আগে। এটার ভিতরে ঋগ্বেদ সামবেদ সব সব সব। হ্যাঁ, सब्जेक्ट नोइंग द ऑब्जेक्ट इज एक रकम ज्ञान, और सब्जेक्ट नोइंग इट्स ओन रियलिटी इज अनदर टाइप ऑफ नॉलेज। इट इज द वेदांत रूल। विद्या रविद पराविद्या और अपराविद्या। लेकिन ये कतो बाजे पागलामी अपराविद्या मैंने साइंस पराविद्या मैंने के बोले छे कोत्थे के एने छोटा पर नाम तो मुंडुके ही আছে, আর তো কোনখানে জগতে নেই। আর মুন্ডক सब वेद থেকে अपराविद्या বলছে। साइंस के विद्या ही माने ना, पंचेंद्रिय ग्राह्य ওটা কি विद्या না? আমরা সাধারণত যেটাকে ধর্ম বলি ওটাকে বলছি আপার। নিজে নিজেকে জানবে এটা তো জানার ভিন্ন রকমই ভিন্ন হয়ে গেল। ওটা কি করে হয়? ওটা যেমন ব্রহ্মের নেচার সেরকম জ্ঞান যখন হয় তখন জানা যায়। অদৃশ্যম অগ্রাহ্যম করে বলে দিচ্ছে। ওই লাস্ট পয়েন্টটা এখানে তুলেছে। এই অদ্ভুতের জ্ঞান সবটাই জানে, মানুষের অজ্ঞানে কোথায় কোথায় তার ধ্বংস করছে ওটা জানে। সেজন্য গত অধ্যায়ের শেষে যেটা বলেছিলেন শেষেই, তারপর লাস্ট শ্লোকটা তার পেটেন্ট শ্লোক যে আমি কিছুই জানি না, আমি কি করে এটা করবো, আমি বক বক করে যাচ্ছি। তার আগেকার শ্লোকে এটি ছিল। সেই জন্য চ্যাপ্টার নতুন করা হয়। খুব কেউ গবেষণা করে মন দিয়ে খুব একেবারে ভিতরে গিয়ে এই চ্যাপ্টার গুলোর নাম দিলে লোকেরা বুঝতে একটু সুবিধা হতে পারে। মুশকিল ওটা কাজ। এখন বহুধা শ্রুতয় প্রবদন্তি যত, যত মানে যে হেতু, বেদাদির ইদম, ইদম যেটা আছে এটা আকাশের মতন সর্বব্যাপী, আর এটাই মৃগত সমম, ইট ইজ এন অ্যাপিয়ারেন্স। ওটাকে এখন যে শুনছে যে বলছে দুজনের উপর দিয়ে লাগাচ্ছে বয়াম। একটা বেদান্তকে বুঝবার মেথড, একটা বিনোবা ভাইয়ের বইতে পড়েছি বলে একটা তার নাম করে আমি বলছি যে জানা বা বোঝা কিরকম হয়। প্রফেসর বলছেন ফিলোসফির ক্লাসে, ম্যান ইজ মর্টাল, অল মেন আর মর্টাল, সক্রেটিস ইজ এ ম্যান, সো সক্রেটিস অলসো ইজ এ মর্টাল। বুঝেছ? হ্যাঁ বুঝেছি। বলে কিচ্ছুই বুঝি, টিচারও বুঝেনি, স্টুডেন্টরাও বুঝে। ম্যান ইজ মর্টাল,
all men are mortal. I am a man, I am mortal. You are men, you are mortal. বুঝেছ? তখন এটা বুঝা হয়। শঙ্করের ভাষ্যে অনেক জায়গায় এটা থাকে। আমি বলে বুঝো, আমি বলে বুঝো। তোমার স্বরূপ দেখানো হচ্ছে, এটা বুঝো। জানা মানে আমি বলে জানা। এটা শঙ্করাচার্যের ভাষ্যে অনেক জায়গায় থাকে। সাধারণত ওটা হয় না, একটা বুদ্ধিতে একটা অবজেক্ট জানছি, দুনিয়াটা মিথ্যা, ব্রহ্ম সত্য, ব্রহ্ম একটা অবজেক্ট, দুনিয়া একটা অবজেক্ট। কি সত্যটা হবেই না। যত বেদান্তে কনফারেন্স অ্যাটেন্ড করেছি, দুনিয়াটা মিথ্যা, একবারে দেখলে বোঝা যায় যে কি সত্য, ওটা তো কেউ জানছেই না। ব্রহ্ম বলে কোন একটা জিনিস আছে, ওটা সত্য। সেইটা এখানে বয়াম বলে বলছে। আমি, তুমি, সকলে, এদের সম্বন্ধে শ্রুতি বলছে বহুধা, অনেক জায়গায় শ্রুতি এটাই বলছে, প্রবদন্তি ভালো করে বলছে যে আমরা আকাশের মতন সর্বব্যাপী। অন্য দিক থেকে আমরা মৃগ মরীচিকার মতন অ্যাপিয়ার। এখন এটার উপরে তুলতে চাচ্ছেন, বলছে দুটোই তো উপমা হলো। পজিটিভ উপমা হলো আকাশ, আর নেগেটিভ দিক থেকে উপমা হলো মৃগ মরীচিকা। यदि चैक निरंतर सर्व शिवम मेयमतो हि उपमा चुकतम। निरंतर गैपलेस একটাই যদি শিব, একটা শব্দ ডিফারেন্স। থার্ড লাইনে যদি চৈক নিরন্তর সর্বসমম ছিল, এখানে সর্ব শিবম আছে। এখানে সমতার মেন পয়েন্ট ছিল, সবার ভিতরে সমতার মেন পয়েন্ট ছিল। এখন সেকেন্ডের ভিতরে অ্যাবসলিউট, ওটা পয়েন্ট। সমা টমা বলতে গেলেও বোঝা যায় না শিব। শিব মিন্স নিরপেক্ষ, অ্যাবসলিউট। যেখানে আমি তুমি বোধ উঠছে না, ওটা একদম শিব। सर्व एक इस सर्व, এরকম सर्व निरंतर, আর এক আর নিরন্তর सर्वটা কি না শিব, অ্যাবসলিউট। এরকম যেখানে আছে সেখানে কাকে উপমা দেবে আর কার উপমা দেবে, মানে এটার মতন ওটার মতন ইজ গ্রাজুয়াল হেল্পস ফর দি মাইন্ড টু রাইজ অ্যাবভ। उपमान प्रमाण always takes near. अनुमान प्रमाण is exact but at a distance. उपमान प्रमाण is near, experience দিচ্ছে কিন্তু নিয়ার। তার ছেড়ে, যেটা ছেড়ে, যেটাকে ভাগে লক্ষণ বলে, ওটা ছেড়ে উপরে উঠতে হয়। এইটা বেদান্তের ডাইরেকশন। অদ্বৈত গীতা এখন যত পড়ছি বুঝতে পারছি যে এটা আকাশে ফ্লাই করছে না, এটা হচ্ছে ভিতরে 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 একবার ব্রহ্মজ্ঞান করিয়েই ছাড়বে। বাট সাধকটা গোড়াই হায়ার অথরিটি ধরে। উপনিষদ উপনিষদ পড়া হয়ে গেছে, সেই জন্য উপনিষদকে রেফার করে এখানে বহুধা শ্রুতেয়া প্রবদন্তি বয়ম, আমি তুমি আকাশের মতন, আমি তুমি মৃগমরীচিকার মতন। কিন্তু যদি শিবই এক নিরন্তর সর্ব থাকে, তাহলে কাকে উপমা দেবে, কার উপমা দেবে? উপমেয় মানে যেটাকে উপমা দেবে, যার আমুকের মতন আমুক বলে দৃষ্টান্ত যেটা,
ওটা উপমেয় কি, মানে যেহেতু উপমা আছে প্রথম আর উপমা হবে একমেয়া দ্বিতীয় দ্বিতীয়টা আনবে কি করে উপমা দিতে, এনে উপমার দ্বারা তুমি খানিকটা পাশে গেছো, এখন ওটা ছেড়ে যেতে হবে, এইটাই লেসন। দুটো বিষয় আমি ধরুন সবার ব্যাপার আমার হচ্ছে মেজর মরিচটা হ্যাঁ? মেজর মরিচটা হুম। মেজর স্বভাব হ্যাঁ। মেজর হ্যাঁ। হ্যাঁ আরেকটা রিয়েলিটির দিক থেকে, একটা অ্যাপিয়ারেন্সের দিক থেকে আমাদের রিয়েল, এটা তো পুরো অবধূতই চলছে, আমাদের আমাদের স্বরূপ যেটা সেটা বিয়ে দাদি, আমাদের স্বরূপটা সর্বব্যাপী, আমি তুমি বলে ইন্ডিভিজুয়াল কেউ নাই, আমাদের স্বরূপটাই সর্বব্যাপী, এটা সর্বসমান করে আগের চ্যাপ্টারে বোঝানো হয়েছে। আমাদের রিয়েল নেচার, এটা সত্যি বলো না, আমাদের রিয়েল নেচারের দিক থেকে আকাশের উপমা, আর আমরা যেটা আজকে অ্যাপিয়ার হচ্ছি এটা জেনে মৃগজলের উপমা, একটা আমি বলে জিনিস আছে, একটা তুমি বলে জিনিস আছে, তার ভিতরে শরীর মগ ইন্দ্রিয় সবই ঢুকে যাচ্ছে, একটাই অনুভব, দুটো সাইড। অনুভূতি অহংকার চিত্তানি নাম চিদানন্দ রূপ শিব, এটা কি দুটো? এরকম জিনিসটা আর এটা তো এখন বলছে যে এটা উপমাও দিচ্ছে কি করে, এটা এটা তো গত গত চ্যাপ্টারে চলে গেছে, এটার উপরে বলছে না, এটার উপমা দিচ্ছে কি করে, কোথায় মৃগজল, কোথায় আকাশ, আরে ওয়ান উইদাউট এ রিয়েলিটি ব্রহ্মা, তার মানে উপমার দ্বারা ইমপ্লিকেশন বুঝো, উপমার দ্বারা মন এক জায়গায় পৌঁছেছে, ওটার উপরে যেতে হবে, এটাই ইমপ্লিকেশন। अविभक्ति विभक्ति विहीन परम ननु कार्य विकार्य विहीन परम यदि चैक निरंतर सर्व शिवम यजनम च कथम तपनम च कथम, এখন ওটার রিফ্লেকশনটা আধ্যাত্মিক জীবনের গোড়া পর্যন্ত আছে, যে ওটা যখন উপমা টুপমা হয় না, এখন কর্ম করছো কি করে, তপস্যা করছো কি করে, এটার আমি কোত্থেকে আনছো, এটা এখান পর্যন্ত ওর লাইটটা নিয়ে আসে। বিগুরুপন্থীরাও আগে এসে গেছে, অবিভক্তি বিভক্তি কার্য বিকার্য, কিন্তু ওটা এই কন্টেক্সটে এত উঁচুতে তুলে তখন বলছেন যে অবিভক্তি মানে অনন্তের ভাগ হয় না, এটা হলাম অবিভক্তি। বিভক্তি মানে এই ঈশ্বরের ভাগ আমরা, এটা দুটোর পারে, ভাগ হয় না একটা মেন্টাল কনসেপ্ট, ভাগ হয় এটা গ্রস কনসেপ্ট, এটা দুটোর পারে, তারপর কার্য কারণভাব, সাংখ্যের বা রামানুজের দুধ থেকে দই হয়ে গেল, এরকম ব্রহ্ম দুনিয়া হয়ে গেছে, দুনিয়াটা ব্রহ্মের কার্য, এটা তো অসম্ভব, তার বিকার হয়ে কিছু হবে না, বিকার অসম্ভব, তার প্রডাক্ট অসম্ভব,
कार्य অসম্ভব, বিকার হয়ে যে কার্য হয় সেটা অসম্ভব, এটার বিহীন পরব্রহ্ম। ওটাই আবার যে শিব এক নিরন্তর সর্ব। তখন বলছেন আরো নিচে নেমে, যজনম চ কথম, কর্ম কি করবে, তপনম চ কথম, তপস্যা কি করবে। মানে এটা যে করছে সেটার ভিতর থেকে যে একটা সত্যত্ব বোধ আমি করছি, ওটা রিমুভ করে দিচ্ছে। मन एव निरंतर सर्वगतम, ये विशाल विशाल विहीन परम, मन एव निरंतर सर्व शिवम, मनसापि कथम वचसा च कथम। তো এগুলো উঠছে কোত্থেকে? এটা ভেদ বুদ্ধি উঠছে কোত্থেকে? মন থেকে। আর মন থেকে উঠছে মানে মন কি করে ক্রিয়েট করবে? মনটাই ওরকম হয়ে যাচ্ছে। মন রিয়ালিটিকে দুভাগ করে সাবজেক্ট অবজেক্ট করছে, মানে মনেই তো সাবজেক্ট হচ্ছে, মনেই তো অবজেক্ট হচ্ছে। মনে এও, তারপর যেটা সমান নিরন্তর সর্বগতম, ওটাও মনেরই কল্পনা। আরে এদিকে শব্দ তো লাগবেই না কোন যেটা সর্ব নিরন্তর সর্বসম, এটা মন। मन एव निरंतर सर्वगतम, ही अविशाल। মনটা, क्योंकि फिलोसफी बोले মনটা एक शरीर है शिव, क्योंकि फिलोसफी बोले মনটা अनंत, ही अविशाल विशाल भी न परम। मन itself is an appearance। মনটাকে একটা ইন্ডিভিজুয়াল বলা যায় না, মনটাকে ইউনিভার্সাল বলা যায় না, মনটা একটা অ্যাপিয়ারেন্স। এখন অন্য দিক থেকে সেই মনটাকেই দেখো, অন্য দিক থেকে। মন যদি ব্রহ্মের অ্যাপিয়ারেন্স হয় তাহলে মনই তো ব্রহ্ম। মন যখন ডুয়ালিটি, মনটা অসত্য। আর যে মনে ডুয়ালিটি ক্রিয়েট হচ্ছে না সে মন তো ব্রহ্ম। মন এব নিরন্তর সর্বশিব, এটা সটল বুঝতে হবে। গৌড়পাদি কারিকাতে মনসোই অমনি ভাবে দ্বৈতম নেব পর। ঠাকুরের মন কালো মেঘের উপর সাদা বকপঙ্ক্তি দেখে সমাধিতে চলে গেল। এরকম অ্যাপারেন্ট দুভাগ যে মনটা যদি এক করে দেয় তাহলে সে মনই তো ব্রহ্ম। প্রমাণ করছেন, বলছেন মন দিয়ে ব্রহ্মকে কি করে জানবো, বাণী দিয়ে কি করে জানবো? এই সমস্ত রিফ্লেকশন অন সাধনাই চলছে। কোন সাধনাই একটা রিয়েল বলে ধরা যাবে না। ব্রহ্মজ্ঞানের ফ্লাড সাধনার ভিতরে দরকার। সেনে মনসা বিগতম ওজসা জগতম। এই মনবাণীর গোচরটা এখানে। মনের অবস্থা বুঝলেন? মনেই সর্বগত নিরন্তর, মন ছোট বড় নাই, মনেই শিব। এই মনের দ্বারা ওটা কি করে চিন্তা করবে? মনকে ছেড়ে যদি মানুষ থাকতে পারে তাহলে ব্রহ্মজ্ঞান হবে, তাহলে হবে। তখন তার মনটাই চেঞ্জ হয়ে যাবে। আমি একটা ইলাস্ট্রেশন কতবার দিয়েছি। এই যে তোমাদের বাড়ির বা আশ্রমের চাকর ভুল করছে, তাকে তুমি বকছো,
তখন বলছে না না আর মাফ করুন, আর করবো না, আর করবো না, ওরকমই করে যাচ্ছে। তখন তাকে বলে বেরিয়ে যাও, আমি রাখতে চাই না। তখন সে চেঞ্জ করে তোমার মতন চলবে, আগের মতন চলবে। সেখানে মন এটা করো, ওটা করো, ওটা করো, মন মানছে না। মন কন্ট্রোল করো, মন মানছে না। মন আমি তোমাকে চাই না। তখন মনটা তোমার অনুকূল হবে। এটা লেগেছে। दिन रात्रि विभेद निराकरणम उदितानुदितस्य निराकरणम यदि चैक निरंतर सर्वशिवम रविचंद्रमसौ ज्वलनश्च कथम। যত দুনিয়ার রিয়ালিজম আমাদের ভিতরে আছে, এটা সত্য, ওটা সত্য, ওটা সত্য, একবারে বেঁচে বেঁচে পার হচ্ছে। মান্ডুক্য যেটা আছে না, সে উপব্যাখ্যানম, ওইটা উপব্যাখ্যান করা আছে। বলে দিনে রাত্রে বিভেদ মানা করে দেয় শ্রুতি। বলে উদিত হয় চলে যায়, এটারও নিরাকরণ করে দেয় শ্রুতি। যখন একই নিরন্তর সর্বশিব আছে, তখন কোথায় রবি, কোথায় চন্দ্র, কোথায় অগ্নি, এটা কোথেকে রিলেটিভ আমরা সূর্যের উপমা করি। বলে সূর্য চন্দ্র অগ্নির কোথেকে এলো, যখন একই আছে শিব নিরন্তর। गत काम विकाम विभेद इति गत चेष्ट विचेष्ट विभेद इति यदि चैक निरंतर सर्व शिवम बहिरंतर भिन्न मतिश्च कथम। ले એ મનુષ્ય કામના ઉપજે, ও মনুষ্য কামের পারে গেছে, ও ভেদ জানে। নিজের ভিতরে আমার ইচ্ছা ছিল, এখন ইচ্ছা নেই, এসব ভেদ নেই। ইচ্ছার স্কোপ নেই, ইচ্ছা ছাড়ার স্কোপ নেই। ইচ্ছা হলে তখন চেষ্টা হয় মানুষের, কর্ম হয়। এটা কর্ম, এটা আকর্ম, এটা সবটার মূলে বিধ্বংস করে উপরুক্ত হচ্ছে একই শিব নিরন্তর আছেন। তখন বাইরে ভিতরে ভিন্ন মতে কি করে, আমার ভিতরে ওরকম, আমার বাইরে ওরকম, এটাও ভেদ। যেখানে যেখানে ভেদ পসিবল, সেসব রিমুভ করছে। यदि सार विसार विहीन थी, यदि शून्य विशून्य विहीन थी, यदि चैक निरंतर सर्व शिवम प्रथमम च कथम चरमम च कथम। ये 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 লাইন গুলো আগে এসে গেছে, সার বিসার বিহীন, শূন্য বিশূন্য বিহীন, কিন্তু ওটার উপর দিয়ে একটা ইলিমিনেশন নতুন করে দিচ্ছে। এটার সার, এটা সারহীন, এটা যখন কিছু নাই, এটা শূন্য, এটা পূর্ণ, এরকমও কিছু নাই, এক শিবই চাইক নিরন্তর সর্ব। তখন প্রথম এটা করো, পরে এটা করো, এটা করতে গিয়ে এটা লাস্ট, এটা কেউ থেকে আসবে, এটা ফার্স্ট, এটা কোথেকে আসবে, সাংঘাতিক আতিক হচ্ছে। यदि भेद विभेद निराकरणम, यदि वेदक वेद्य निराकरणम, यदि चैक निरंतर सर्वशिवम द्वितीयं च कथम तुरीयं च कथम।
এখানে একটু বৃত্তের বিচ্ছেদ হয়েছে। তুমি আগে বলে দিয়েছি আমার পোয়েট্রি নেই। বৃত্তের অনুযায়ী তৃতীয়ের তি আর তুরিয়ের রি দুটোই হ্রস্ব হওয়া চাই। তৃতীয়ম চ কথম তুরিয়ম চ কথম এরকম হবে, বাঙালিদের কোনো হয়ে যাবে না। তৃতীয়ম দীর্ঘ ইকার তো वृत्ते জমছে না ওটা, বিরবির ওঙ্কার। और तो चैंटिंग प्रत्येक रसोटा दीर्घ, प्रत्येक दीर्घ गाने में सिद्धि। তো জিনিসটা ইম্পর্টেন্ট, বৃত্তের দিক থেকে গানের সময় একটু করে নিতে হবে। এটা করে নিতে হয়েছে, যেটা কিনা করার দরকার নেই। ভেদ বিভেদ নিরাকরণ আগে এসে গেছিল, এখন একটা নতুন কথা এখানে তুলছে। বলে এটা ভেদ নেই, ওটা তো নিরাকরণ করেই দেওয়া হয়েছে। বলে वेद का वेद्य निराकरण ওই ত্রিপুটির ভিতরে এ জানবে, এ জানার জিনিস, এটা ভেদ নিরাকরণ করে দিচ্ছে শ্রুতি। আর এখানে যেটা কমন ফ্যাক্টর ধরেছে সবটা এলিমিনেট করার জন্য, ওটা তৃতীয় লাইন পুরো চ্যাপ্টারে, यदि चैक निरंतर सर्वशिव। শিবমটা সে ব্রহ্মের নাম। যখন একই নিরন্তর সর্বশিব, তখন তৃতীয় অবস্থাটা কি, আবার চতুর্থটা কি? এক দুই তিন মিথ্যা, চতুর্থে যাও, তাহলে তৃতীয়টা আলোই থেকে। আর তৃতীয় নেই, তখন চৌথাটা কি? अरे त्रिपुटी যেটাকে বলে জ্ঞাতা জ্ঞাन জ্ঞেय, वेद का माने क्या था? वेद्य माने क्या? ऑब्जेक्ट ज्ञेय। ज्ञान का তাহলে তো বলে নেই, দুটো বলে দিয়েছেন ত্রিপুটি। वेदक वेद्य भिन्न না থাকলে वेद আসছেই না। তৃতীয়ম চ কথম তুরীয়ম চ কথম এরকম পড়তে হবে, ইটাকে হ্রস্ব করে পড়তে হবে वृत्तेर धर्म। गदिता विदितम नहीं सत्यमिति। विदिता विदितम नहीं सत्यमिति। बापरे बापरे बापरे, या अध्यायটা খুবই জমে যাচ্ছে। यदि चैक निरंतर सर्व शिवम विषयेन्द्रिय बुद्धि मनंसि कथम। गदित अविदित, गदित মানে বাণীতে বলা হয়েছে, अविदित মানে যেটার জ্ঞান ছিল না, ওটা বাণীতে বলা হয়েছে, এটা সত্য নয়। ब्रह्म is neither known nor unknown. Neither known এর বদলে বলছেন neither spoken of nor unknown. ब्रह्मকে ব্যক্ত করা যায় না, ब्रह्म अज्ञात नहीं, more than known समझो। विदिता विदितम नहीं सत्यमिति, এখন ওটা কে বলছেন যে ব্রহ্মকে জেনেছি এটাও ঠিক নেই, জানি না এটাও ঠিক। আমি ব্রহ্ম, সেখানে আমি জেনেছি কি করে হবে, জানি না কি করে হবে? যখন একই শিব নিরন্তর সত্য আছে, তখন বিষয় ইন্দ্রিয় বুদ্ধি মন এটা সব দিয়ে মানুষ জানবার চেষ্টা করে, এটা স্থান কোথায়। বিষয় আলাদা নেই,
ইন্দ্রিয় নেই, বুদ্ধি নেই, মন নেই, এদের কোনো স্থানই নেই, দেখুন একটাই সম আছে সর্বদর্শী। দুই সাইডে, ওদিকে জানবার জিনিস আলাদা নেই, আমি জানবো ওটা নেই, এদিকে জানবার যে সাধন অর্ডিনারি আমার ইন্দ্রিয় মনোবুদ্ধি বিষয় ওটাও নেই। गगनम पवनो नहीं सत्यमिति धरणी दहनो नहीं सत्यमिति यदि चैक निरंतर सर्वशिमम जलदश्च कथम सलिलम च कथम। पंचतत्व जेटा ওটার মিথ্যাত্ব বলছে, চারটে এক জায়গায় করে পঞ্চমটা আলাদা করে, বলে আকাশও নেই, বায়ুও নেই, आकाश वायु सत्य नहीं, पृथ्वी अग्नि सत्य नहीं, ये तो शिव ही एक निरंतर जलद मेघ के अनयन करे मेघो किरकम जल পোয়েট্রির জন্য জলটাকে দুভাগে বর্ণনা করেছে, জলদম চ কথম শরীরম চ কথম। হ্যাঁ, জলদ মেঘ যেটা দেয় ওটা জলদ। হ্যাঁ, মেঘকে জল পাচ্ছে না তত্ত্ব, জলের ত্যাগ দুভাগ করে বলে দিচ্ছে, জলের সোর্সটাও কি জল, তোমার কল কি তাতে জল বেরোবে কি, জলই নেই তখন কলটা কি করবে, মেঘটা কোত্থেকে হবে জলই নেই যখন, এরকম পোয়েট্রি, এটা হলো পোয়েটিক ফ্লাইট। यदि कल्पित लोक निराकरणम, यदि कल्पित, এই তো মানুষের ভিতরে কিচ্ছু থাকতেই দেবে না। यदि कल्पित देव निराकरणम यदि चैक निरंतर सर्व शिवम गुण दोष विचार मतिशक। बापरे, कठीण ব্যাপার। স্বর্গলোক মুক্তিলোক এটা তো কল্পনা, এটা নিরাকরণ করে দিচ্ছে শ্রুতি, দেবতা আছে নিরাকরণ করে দিচ্ছে শ্রুতি। একই যখন শিব নিরন্তর, তখন গুণদোষ বিচার করে যে বুদ্ধি, তারই অস্তিত্ব কোথায়? এরকম লোকের কল্পনা কর, এটা সব ছেড়ে দাও, এই যে বলছেন তার তার ব্যক্তিত্বের কল্পনা কর, হাওয়ায় উঠছে, হাওয়ায় হাওয়ায় উঠছে, ব্রহ্মজ্ঞ বরিষ্ঠ বলে ব্রহ্মজ্ঞতম ব্রহ্মবিদ্যম। সেই তো দুদিন থেকে কল্পনা ছিল মানে, যে এরকম লোককে সেজে গুজে ড্রেস পরায় কি করে উলঙ্গই পড়াচ্ছে। সব ঢেকে ঢুকে আমাদের ভিতরে থাকছে। मरणामरणम ही निराकरणम, करणाकरणम ही निराकरणम यदि चैक निरंतर सर्वशिवम गमनागमनम ही कथम वदति। बोले मरण नहीं, मरण नहीं हो नहीं, मरणे कल्पनाই আসছে না, সেই জন্য আমরণ, মানে শরীর দিকে তো মরবে,
কিন্তু ভিতরে মরণ বলে জিনিস নেই। কারণ কারণ মানে ইন্দ্রিয় হয় না এখানে, কারণ মানে করা। করার জিনিসটাই নিরাকরণ করছে, না করা কেউ নিরাকরণ করছে। যেহেতু শিব এক নিরন্তর, এখন আসা যাওয়া কি, ব্রহ্মলোকে যাবে বা অমুক লোকে যাবে, আসা যাওয়া করতে হবে, বা বা জন্ম মরণ পরম্পরা কি করাবে। হ্যাঁ, হ্যাঁ, মানুষের যে এই যে ভাব, আমি এই জগতে হ্যাঁ, এই ভাব আছে। এটা ভেবে অনেক কথা করা একবার দেখো বর্ণনা করা হচ্ছে ওটা ভাব নয়, বর্ণনা করা হচ্ছে ওটা জ্ঞান। আমাদের ভিতরে ওটা ভাব বলে উঠবে। সে ভাবের চায় আমরা এই প্রকার, যিনি বর্ণনা করছেন ওর জ্ঞান, ভাব তো মনের ভিতরে থাকে। ওটা শুনে আমাদের উপর ইফেক্ট যেটা হবে ওটা ভাব। সে ভাবের সহায়তা আমরা জ্ঞানী উঠবো, এই প্রসেস। ঠাকুর বলেছেন শিব জ্ঞানী জীবছে, আমরা বলি শিব ভাবে জীবছে। সেই জ্ঞানটা আমাদের ভিতরে নেই, কিন্তু মনের ভিতরে ওটা চেষ্টা, তার নাম ভাব। আর সে ভাব দিয়ে জ্ঞানে ওঠার জন্য। আমি বলছি কি এই যে সাধক হুম। সাধক সে জগতের অনেক কথা অনুভব না, করে সাধক মানে যাকে অবধূত বলছেন তিনি, या অবধূত নিজে, কার কথা বলছেন? মানে অবধি যাকে বলছে হ্যাঁ, অবধি যাকে বলছে তিনি কিন্তু শুনলেন এই জ্ঞানটা আমি প্রাপ্ত করলেন অবধি যাকে বললেন তিনি এই জ্ঞানটা শুনলেন সে সমগ্র করা হচ্ছে তো জগতে অনেক কথা সম্বন্ধে একবার যে জগৎ বলে একটা না জগতে এই যে পঞ্চতত্ত্ব এটাও মিথ্যা আছে সর্বমিথ্যা নেই মরণ নেই জীবন নেই এই যে আলাদা আলাদা যে আমাদের ডিসক্রিপশন করছে আলাদা আলাদা আমাদের মন যেখানে যেখানে আটকে থাকে সেটা, এটাকে মান্ডুক্য উপব্যাখ্যান বলেছে। ওম ইতি এতদক্ষরমিদম সর্বম তস্য উপব্যাখ্যান। সবকিছু অনিত্য, সবকিছু মিথ্যা বলার পরে আমাদের মন কোথায় 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 আটকে থাকে, ওটাকে বের করে করে নিরাকরণ করা, প্র্যাকটিক্যাল। একেবারে অন্য কথা অনুভব করা যায় না একটা করে ওটা অনুভব করার সময় আমাদের মনটা এদিক ওদিক আটকে থাকে। এখন গৃহস্থ বেদান্তি ওরা সব মিথ্যা, আমার ওয়াইফ কিন্তু সত্য, টাকা কিন্তু সত্য। এখন এটা হায়ার সাধক ফিলোসফার, এটা আমার মন বুদ্ধি দিয়েই তো বুঝবো না, এরকম। যেখানে যেখানে দেবতা, দেবতাকে ছাড়া মুশকিল, যে দেবতা মিথ্যা। এরকম সবটা মিথ্যা বলার পরেও আমাদের মন যেখানে যেখানে আটকে যায়, ওগুলো বের করে করে বলা হচ্ছে এটাও ঠিক নেই, এটাও ঠিক নেই, এটাও ঠিক। স্থূল থেকে সূক্ষ্মে যায়। আচ্ছা মন দিয়ে ভাববো তো, মনও মিথ্যা বলবে, এরকম। এ বলছি এমন ডিটেল করে বলছেন যে কোনোখানে দাঁড়াবার স্থান নেই। নিজে আকাশে উড়ছেন, ওইরকম সেকালকে উড়িয়ে নিয়ে যাবে। प्रकृति पुरुषो नहीं भेद इति, नहीं कारण कार्य विभेद इति, यदि चैक निरंतर सर्व शिवम, पुरुषा पुरुषम च कथम वदति। सांख्य रहा जरा प्रकृति पुरुष सब जगह এটা ভাগ করো, কোনো ভেদ কি করে থাকবে প্রকৃতিটা কি আর পুরুষটা কি? জড়, জড় বলে কোনো জিনিস থাকে না। চেতন, জড় থেকে আলাদা একটা চেতন নেই। তোর এটার থেকে ওটা উৎপন্ন হয়,
कारण থেকে कार्य उत्पन्न बोला कारण कार्य की शब्द করে শুধু কোনো ভেদ নেই একই শিব যখন নিরন্তর এটা পুরুষ নেই মানে প্রকৃতি বলে বলছে প্রকৃতি পুরুষ ভেদ তো একটা ক্রস তারপর আত্মা নাত্ম ব্যক্ত ওটা বলছেন পুরুষ আর অপুরুষ এটা পুরুষ এটা পুরুষ নয় এরকম বলে কি করে এরকম বলে এই তৃতীয়টা ফেল ওটা ওটাকে নিয়ে ব্যাপার এরকম আবার ওই বৃত্তের সঙ্গে আবার দীর্ঘটা রস করে নিতে হবে আমি বলছি অন্যরকম দেখো রস্য লিখতে পারা যায় কবির ভাষায় কিন্তু আমরা ছাপবার সময় দীর্ঘ চেপেছি আরে আমরা বলতে আমরা দুনিয়া মানুষ কিন্তু অবধূতের দিক থেকে দেখলে পর এটা ভুল হচ্ছে না এটা আমি বলছি রস করেও লেখা যায় পাণিনির গ্রামারে আমাদের মাথায় ওটা দীর্ঘ আছে কিনা সেটা আমরা দীর্ঘ লিখছি কিন্তু গানের সময় ওটা রস করেই নিতে হবে তৃতীয়ম নহি দুঃখ সমাগমনম না গুণাদি ছেড়ে অন্যরকম আইডিয়া দেখছি বেশ করে ওম এই অবধূতের কৃপা না হলে কিচ্ছু হবে না। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः ॐ शान्ति 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 हरिः ओम तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु